আপনি কি পেঁপে চাষ করেছেন? গোড়া থেকে আগা পর্যন্ত পেঁপে ধরাতে চান? আপনি কি জানেন কয়টি ধাপে পেঁপে গাছে সার প্রয়োগ করতে হয়? এমনকি আপনার পেঁপে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছ দুর্বল হয়ে পড়ছে আর আপনি বুঝতেই পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে মাত্র 4টি ধাপে সঠিক সার প্রয়োগ করে প্রতিটি পেঁপে গাছে পাবেন 100 থেকে 120 কেজি ফলন। আর পাশাপাশি জানব কেন গাছের পাতা কুঁকড়ে যায় এবং তার সহজ সমাধান। এটাই হতে পারে আপনার বাগানের গেম চেঞ্জার ভিডিও, তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। চাষ হোক বিজ্ঞানসম্মত, ফলন হোক 10 গুণ বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো36। কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন। পেঁপে গাছে অধিক ফলনের জন্য সঠিক সময়ে ও পরিমাণে সার দেওয়া অত্যন্ত জরুরি। পেঁপে চারা লাগানোর আগেই নিতে হবে সঠিক প্রস্তুতি। চারা রোপণের অন্তত 10 থেকে 15 দিন আগে প্রতিটি গর্তে দিতে হবে টিএসপি বা ডিএপি 100 গ্রাম, যা মূল গঠনে সাহায্য করে, জিপসাম 25 থেকে 30 গ্রাম, মাটির গঠন ঠিক রাখে, ম্যাগনেসিয়াম 20 গ্রাম, পাতার সবুজ ভাব বাড়ায়, জিঙ্ক 5 থেকে 10 গ্রাম, ফল ফাটার সমস্যা কমায়, এটি অবশ্যই আলাদা করে মেশাতে হবে, বোরন 5 থেকে 10 গ্রাম, ফুল থেকে ফল আসতে সাহায্য করে, ভার্মিকম্পোস্ট 5 কেজি অথবা পচা গোবর 10 কেজি, এটি মাটিকে উর্বর করে। উল্লেখিত সকল সার মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। 7 দিন পর পর 2 বার মাদার মাটি আলগা করে উল্টিয়ে দিতে হবে এবং গর্ত ভরাটের 15 দিন পর চারা লাগাতে হবে। চারা রোপণের পর সার ব্যবস্থাপনা। চারা রোপণের পর গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সার প্রয়োগ করতে হবে 4 ধাপে, একদম নিয়ম মেনে। প্রথম ডোজ 30 থেকে 35 দিন পর। সার প্রয়োগের পূর্বে গাছের গোড়া থেকে আগাছা মুক্ত করে নিতে হবে এবং মাটি আলগা করে নিতে হবে। এরপর গাছের গোড়া থেকে 10 থেকে 12 ইঞ্চি দূরে বৃত্তাকার রিং করে নিতে হবে, ঠিক এইভাবে। এরপর এই রিংয়ের মধ্যে ভার্মিকম্পোস্ট 500 গ্রাম, টিএসপি 50 গ্রাম, ইউরিয়া 50 গ্রাম, এমওপি 50 গ্রাম, থিওবিট 20 গ্রাম গাছের গোড়া থেকে 10 থেকে 12 ইঞ্চি দূরে বৃত্তাকার রিংয়ের মধ্যে ছিটিয়ে দিতে হবে। এরপর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। দ্বিতীয় ডোজ। গাছের বয়স যখন 60 থেকে 65 দিন হবে, সেক্ষেত্রে গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 ফুট দূরে ইউরিয়া 50 গ্রাম, ডিএপি 50 গ্রাম প্রয়োগ করতে হবে। এরপর মাটি দিয়ে সার ঢেকে দিতে হবে। তৃতীয় ডোজ। গাছের বয়স যখন 90 থেকে 95 দিন হবে, সেক্ষেত্রে গাছের গোড়া থেকে 1.5 ফুট দূরে 80 থেকে 90 গ্রাম ইউরিয়া সার দিতে হবে। চতুর্থ ডোজ। গাছের বয়স যখন 120 থেকে 130 দিন হবে, সেক্ষেত্রে ইউরিয়া 100 গ্রাম, ডিএপি 50 থেকে 60 গ্রাম, বোরন 10 গ্রাম। এবার প্রয়োগ করুন 1.5 থেকে 2 ফুট দূরে। সার প্রয়োগের পর হালকা পানি দিয়ে দিন যাতে ভালোভাবে মিশে যায়। গাছের গ্রোথ কম হলে করণীয়। যদি দেখেন গাছ ঠিকমতো বাড়ছে না, ডালপালা দুর্বল, তাহলে বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন বায়োফার্টি বা মিরাকল গ্রোথ। এটি গাছকে দ্রুত শক্তিশালী করে তোলে এবং আগাম ফলন নিশ্চিত করে। আপনার বাগানের গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, ফুল ফল ঝরে পড়ছে, ফলন মিলছে না। সমস্যার মূল কারণ মরিচ, টমেটো, পেঁপে, সিম, বরবটি সহ অনেক গাছের পাতায় যখন মাছি পোকা ও মাকড় আক্রমণ করে, তখন এই পাতাগুলো কুঁকড়ে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে। ফলাফল ফলন কমে যায় এবং একেবারে বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আপনারা ইমিটাপ এবং ভার্টিমেক ব্যবহার করতে পারেন। ইমিটাপ হচ্ছে ইমিডাক্লোরিপিড গ্রুপ এবং ভার্টিমেক হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের। ব্যবহার বিধি: 1 লিটার পানিতে ইমিটাপ 0.5 মিলি এবং ভার্টিমেক 1 মিলি
এই মিশ্রণটি বিকেলের দিকে গাছের পাতার উপরে ও নিচে ভালোভাবে স্প্রে করুন। স্প্রে রুটিন: প্রথম স্প্রে 7 দিন পর আবার স্প্রে করুন। এরপর প্রতি 15 দিন অন্তর নিয়মিত স্প্রে করে যান। অতিরিক্ত যত্নে যা খেয়াল রাখবেন, যদি গাছের গোড়ায় পানি জমে থাকে তাহলে মাটি আলগা করে রোদে শুকিয়ে নিন। টবে লাগানো গাছের ক্ষেত্রেও এই নিয়ম অনুসরণ করুন। এই অবস্থায় অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না, এতে ফুল ও ফল ঝরে যাবে না। এই নিয়মগুলো মেনে চললে গাছ থাকবে সবল, পাতা থাকবে সবুজ ও প্রসারিত, আর ফলন হবে মন ভরানো। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন Agro36 চ্যানেল নতুন ভিডিও পেতে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। খোদা হাফেজ।